ইমরান হোসেন ভাই, এখন তিনি বক্তব্য রাখবেন। আমি মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন ভাইকে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقات لا تطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقة. رواه الترغيب. وقال تعالى في شان حبيبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একবার, একটা তো জীবন মরণ তো একবার। সকলের কাছে আছে একটাই প্রাণ। তবে কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সে আল্লাহ শান্তির জন্য, যে মহান রব আপনাকে আমাকে উশায়ের হাটরা পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি গল্পে যে মহতি জালসার আয়োজন করা হয়েছে, সেই মহতি জালসার সামিয়ানার নিচে আসার জন্য তৌফিক দান করলেন। সেই রবের প্রতি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়িন আকায়ে নামদার দাস্তারে মদিনা মামিনার দোলাম, যে নবীর আদর্শ অনুকরণ অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা সম্ভব না, কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করা সম্ভব না। সেই হাবিবের খবরে লক্ষ কোটি দরুদ পেশ করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে মহতি জালসার আয়োজন করা হয়েছে উশায়ের হাটরা পূর্বে পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে, সেই ইসলামী জালসার
আজকের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন, আমির বাংলাদেশ জামাত ইসলামী রায়ঘাটি ইউনিয়ন শাখা, সহসভাপতি বৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বক্তব্য রেখেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম, পরিচালক দারুল জান্নাহ মহিলা হাফিজে মাদ্রাসা হাটরা, এবং উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান মেহমান, প্রধান বক্তা ডক্টর মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, অধ্যক্ষ কালিকাপুর আলিম মাদ্রাসা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমাম হাসান সামিম, প্রশাসক ৩ নং রায়ঘাটি ইউপি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলের জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন এবং সুন্নাহর গোলাম হিসেবে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনে উপস্থিতি, যদিও একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় একেবারে স্বল্প হওয়ার কারণে, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, এই জন্য একেবারে হাতে সময় কম। প্রধান মেহমান বলেইছেন যে অনেক রাত করে আমাকে যেন দেওয়া না হয়, তো ৯টা পার হয়ে গেছে। এই জন্য আলোচনা করার ইচ্ছা থাকলেও আলোচনা করতে পারবো না। আর আমার আলোচনা শুনে আপনারা অভ্যস্ত, আমি প্রতি জমায় যেহেতু আসি এবং বয়ান করি, এই জন্য আমার আলোচনার প্রতি অনেকের আকর্ষণ থাকতেও পারে, আবার নাও পারে। তো এখন বিষয়, যেহেতু উন্নতি কল্পে জালসা, উন্নতির দিকে লক্ষ্য রাখতে হবে। আর এরপরেও কিছু মানুষ আছে যাদেরকে কিছু না বললেই নয়, বা আলোচনা না রাখলেই নয়। যেহেতু ইসলামী জালসা, কিছু ইসলামী কথাও দরকার। তো সামান্য একটা বিষয় বা সাবজেক্ট, যেটা হচ্ছে আমাদের কিছু আমল যা আমাদের পাপকে মোচন করে দেবে। এই কিছু আমল নিয়ে আমি আলোচনা তৈরি করে এনেছিলাম, যে যে সকল আমল সমূহ আমাদের পাপকে মুছে দেয়, এই সমস্ত আমল সম্পর্কে আলোচনা কিছুটা নিয়ে এসেছিলাম। তো যেহেতু বিস্তারিত আলোচনা করা সম্ভব না, সংক্ষেপে সামান্য টাচ না দিলেই নয়। তো এই সকল বিষয়গুলোর মধ্যে একটা বিষয় কয়েকদিন পূর্বে আমরা অতিবাহিত করেছি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাওয়াহুল বুখারী। তো কিছুদিন পূর্বে আমরা রমজান মাস অতিক্রম করে এসেছি। তো হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান, কেউ যদি রমাদান মাসে সিয়াম রাখে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান নিয়ে আত্মশুদ্ধির আশায়। আত্মশুদ্ধি মানে নিজের আত্মাকে পরিবর্তন করবে, নিজের কর্মকাণ্ডকে চেঞ্জ করবে। এই জন্য আল্লাহ বলেছিল লাআল্লাকুম তাত্তাকুন, রমাদান মাসটা আমি তোমাদেরকে এই জন্য দিয়েছি যেন এ থেকে তোমরা তাকওয়াশীল হতে পারো। ঠিক আছে? তো রমাদান মাসটা এমনি এমনি আল্লাহ দেয় নাই। এই যে আম গাছ দেখতেছেন, এই আম গাছের মালিক কিন্তু এমনি এমনি আম গাছটা রোপণ করে নাই, করার একটা কারণ আছে। কারণটা কি? এই আম গাছ থেকে মুকুল আসবে, মুকুল থেকে ফল আসবে, আর ওই ফলটা হবে আম, আর সেখান থেকে ওইটা কি করবে? খাবে অথবা বাজারে বেচবে, এখান থেকে কিছু বেনিফিট লাভ করবে। এই জন্য এই বৃক্ষের মালিক, আম গাছের মালিক, আম গাছটা রোপণ করেছে। তো যদি দেখে যে আম গাছটা প্রতি বছরই মোলায় কিন্তু আম দেয় না, প্রতি বছরই মোলায় কিন্তু আম দেয় না, এই আম গাছের মালিক আম গাছটা রাখবে? কথা বলে রাখবে না। কি জন্য রাখবে না? ওকে যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে ও উদ্দেশ্য পূরণ করতে পারে নাই, মানে ওকে ফল দেওয়ার জন্য লাগানো হয়েছে।
যদি কাঠ পাওয়ার জন্য লাগানো হতো তাহলে মেহগনির গাছ লাগানো হইতো, তাই না? অথবা ইন্টিকর বলেন, পাইপর বলেন, এই গাছগুলো লাগানো হতো যদি কাঠের জন্য লাগানো হতো। কিন্তু আম গাছ লাগানোর উদ্দেশ্য কাঠও পাওয়া যাবে, এখান থেকে ফলও আসবে, এই দুইটা উদ্দেশ্যে লাগানো। কিন্তু প্রতি বারবারই মোল দেয় কিন্তু ফল দেয় না, এই জন্য মালিক আর এই গাছটাকে রাখবে না। এই জন্য গাছটা কেটে ফেড়ে চুলার জ্বালানি হিসাবে ব্যবহার করবে না? করবে না? তো রমাদান মাস পাওয়ার পরেও যারা বারবার রমাদান মাস আসে, সালাত ধরে, সিয়াম ধরে, কিন্তু রমাদান গেছে সালাত ছেড়ে দেয়, সিয়ামও ছেড়ে দেয়, নিজের চরিত্রের কোনো পরিবর্তন নাই, ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামের জ্বালানি হিসাবে ব্যবহার করবে। কথা ঠিক আছে? আম গাছের মালিক যদি ফল না পাওয়ার কারণে আম গাছকে জ্বালানি হিসাবে ব্যবহার করে, রমাদান মাস পাওয়ার পরেও যারা নিজেদের আত্মশুদ্ধি করে না, যারা নিজেদের তাকওয়াকে পরিবর্তন করে না, তাদের থাকার জায়গা জাহান্নাম হবে। রমাদান মাস এমনি এমনি আল্লাহ কিন্তু দেয় না, ঠিক আছে? তাহলে এই রমাদান মাসটা গেল, সিয়াম আমরা রাখলাম। কেউ যদি ঈমান নিয়ে আত্মশুদ্ধির আশায় সিয়াম রাখে তাহলে তার অতীতের গুনাহকে ক্ষমা করে দেওয়া উচিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসে সিয়াম রাখলে অতীতের গুনাহ কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়, ঠিক আছে? এরপরে আসেন সহিহ মুসলিমের হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা 2799 এবং 2699 এবং 700 নম্বর হাদিস। কোন সম্প্রদায় যদি কোন জায়গায় বসে কোরআনের মজলিসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসে এবং কোরআন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা হয়, তাহলে ওই মজলিসে যারা উপস্থিত আছে তাদের নাম আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, আর ওই ব্যক্তিগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে যারা এখন আমরা এই মজলিসে উপস্থিত আছি, এই মজলিস আমাদের গুনাহ মোচন করার একটা ওসিলা, আমাদের গুনাহ মোচন করার একটা কি ওসিলা। তাহলে যে সকল আমল সমূহ আমাদের পাপ মোচন করে দেয়, তাহলে রমাদানের সিয়াম একটা আমাদের অতীতের পাপ মোচন করে দেয়। এরপরে এই কোরআনের মাজলিস একটা, যেটা আমাদের অতীতের পাপ কি করে দেয়? মোচন করে দেয়। এরপরে সামনে মাসে আসতেছে, সামনেই আসতেছে আরাফার সিয়াম। কি আসতেছে? আরাফার সিয়াম। আরাফার সিয়াম যদি কেউ রাখে তাহলে ওই একটা সিয়াম অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার সিয়াম কয়টা? একটা। আরাফার সিয়াম কয়টা? একটা। কেউ যদি একটা সিয়াম রাখে, এই একটা সিয়ামের ফলে অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছরের গুনাহ কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। তাহলে এই যে একটা মাধ্যম, আরাফার সিয়াম আমাদের পাপ মোচনের একটা মাধ্যম। ওরে ভাই, মেলায় তো দান আসছে। আরেকটা শুধু বলবো, সেই একটা হচ্ছে সাদাকা। কি? সাদাকা বা দান। দান আমাদের পাপ সমূহ, গুনাহ সমূহ মোচন করে দেয়। কি মোচন করে দেয়? পাপ সমূহ, গুনাহ সমূহ মোচন করে দেয়। কে মোচন করে দেয়? দান বা সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল-বাকারা, সূরা আল-বাকারা 2 নম্বর সূরা 271 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন তুবদুস সাদাকা ফানি'মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান, খয়রাত বা সাদাকা করো তাহলে ওইটা তোমাদের জন্য কল্যাণকর। এরপরে বলা হচ্ছে যে ওয়াকিন তুখফুহা ওয়া তুতু, আর যদি তোমরা তা গোপনে করো। গোপনে মানে বুঝেন তো? আর যদি তোমরা তা গোপনে করো, ওয়া তুতু হাল ফুকারা, আর তা অভাবগ্রস্তকে দাও, ফকিরকে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে ওইটা তোমাদের জন্য আরো কল্যাণকর। তার মানে প্রকাশ্যে দিলেও কল্যাণ, গোপনে দিলে কি আরো কল্যাণ। প্রকাশ্যে দিলেও কল্যাণ, গোপনে দিলে আরো কল্যাণ। তাহলে প্রকাশ্যে দান করলে যা সওয়াব, গোপনে করলে তার চেয়ে
বেশি সওয়াব। তার মানে আমরা আজকে নাম না লিখে বেশি দান করব, ঠিক আছে? বেনামে দান করব কি বেশি, ঠিক আছে? কিন্তু কিছু কিছু আছে নাম না জানলে সমস্যা আছে, ঠিক আছে? মানে গোপনে মার দিয়ে চলে যাবে, ফাঁকি দিয়ে চলে যাবে। তো তাহলে এই যে প্রকাশ্যে দান করাও কল্যাণকর, আর গোপনে যদি হয় আর ওইটা যদি অভাবগ্রস্তকে দেওয়া হয় তাহলে ওইটা আরো কল্যাণকর। এরপরে বলা হচ্ছে ওয়া ইউকাফির আনকুম, আর এইটার ফলে মিন সাইয়্যাতিকুম, তোমাদের পাপসমূহ মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই যে প্রকাশ্যে দান করেন অথবা গোপনে দান করেন, যে অবস্থায় দান করেন না কেন, আমাদের পাপ সমূহকে এই দানে কি করে দেয়? মোচন করে দেয়। একটা হাদিস আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقات لا تطفئ عن أهلها حر القبور, নিশ্চয় দান বা সাদাকা, ইন্নাস সাদাকাত লা তুতফি আন আহলিহা হাররাল কুবুর, কবরবাসীর কবরের আযাবকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। নিশ্চয় দান বা সাদাকা কবরবাসীর কবরের আযাবকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়, মিটিয়ে দেয়। ইন্নামাল মুমিনু ইয়াউমাল কিয়ামাহ ফি যিল্লা সাদাকা, আর এই সাদাকা মুমিনকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মতো ছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে দান ছোটখাটো একটা ইবাদত? দান ছোটখাটো ইবাদত না বড় ইবাদত? বড় ইবাদত। হাদিসে আছে আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। ভাই জমির দলিল যার, জমি কি তার না অন্য কারো? ক্ষমতা যার জমি তার না দলিল যার জমি তার? দলিল যার জমি তার। হাদিসে আসছে আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? দলিল। as-সালাতু নূর, আর সালাত হচ্ছে আলো। সালাত হলো আলো আর দান হলো দলিল, ঠিক আছে? তাহলে কবরবাসীর কবরের আযাবকে মিটিয়ে দেয় কে? দান। তার মানে বোঝা যাচ্ছে যে বাবা মা মারা গেলে 40 দিনে খাওয়া দিলে কবরের আযাব মিটে না। মিটে? মিটে না। বাবা মা মারা গেছেন, হুজুর নিয়ে যে ওই কবরের পাশে যদি দোয়া করেন আর কাঁদেন, কবরের আযাব নেবে না। কি করলে নেবে? দান করলে। কার নামে? ওই মৃত ব্যক্তির নামে যদি দান করে তাহলে ওই কবরের আযাব কি ভাগ করে নেবে। সুবহানাল্লাহ। তার মানে যাদের মা বাবা মারা গেছে বা আত্মীয় স্বজন মারা গেছে, এই মৃত ব্যক্তির জন্য দান করা কি আছে? জায়েজ আছে। দান করা জায়েজ আছে, ঠিক আছে? তো আসেন আমরা দান করব ইনশাআল্লাহ। এখন বিষয় আছে দানের হাত দেওয়া লাগে, নিজেকে একটা আমল করা লাগবে। কারণ কুরআন কারীমে আল্লাহ সূরা সফ, কোন সূরা? সফ 61 নম্বর সূরা, আয়াত নাম্বার 2। কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তোমরা নিজেরা যা করো না অপরকে তা কি বলো না। এখন আপনাকে আমি দান করতে বলবো অথচ আমি দান করিনি, তাহলে কোরআনের আয়াত অনুযায়ী ঠিক হলো? তাহলে আপনাকে যদি আমি দান করতে বলি, আগে আমাকে কি করা লাগবে? দান করা লাগবে। কারণ আল্লাহ বলেছেন তোমরা যেটা করো না অপরকে সেইটা বলো না, ঠিক আছে না? তার মানে তাহলে আমাকে দান করা লাগবে, আর আমি দান দেওয়ার পর দান করার কথা বলতে পারবো, ঠিক আছে? তাহলে আমার পক্ষ থেকে যদি কথা না বলি যে আপনি বুঝতে পারবেন না হুজুর 20 টাকা দিল না 50 টাকা দিল, ঠিক আছে না? তো আমার পক্ষ থেকে যেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ 500 টাকা দান করলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার তো আমি দান নিতেও পারি, চাইতেও পারি, বলতেও পারি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার দেওয়া শুরু করেন।
দাদার নাম মোহাম্মদ বিপ্লব, পিতা মোহাম্মদ হাশিম, মুকিমপুরে বাড়ি, নগদ 500 টাকা, এক বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আয় রব্বুল আলামিন, নিজের জন্য 500 টাকা নিত, বাবার জন্য 500 টাকা নগদ। রব্বুল আলামিন, দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। যদি আযাব হয়ে থাকে ধাম করে নিভিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা মোহাম্মদ আলমগীর, পিতা মৃত আব্দুল করিম, বিহাটরা বাড়ি, নগদ 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা রেজাউল নাম, শ্যামপুরে বাড়ি, নগদ 500 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আও রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা রকি হাসান, রব্বুল আলামিন, নগদ 500 টাকা, বিহাটরাতে বাড়ি। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা আবুল কালাম, রব্বুল আলামিন, ধান 40 কেজি, নগদ 500 টাকা। রব্বুল আলামিন, দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার আরো এক বান্দা বান্দি মুসাম্মাদ নাসিমা, পিতা রব্বুল আলামিন মিতাল হাজাসি, রব্বুল আলামিন, পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। নগদ 1000 টাকা, পিতা মাতার জন্য দোয়া। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় রব্বুল আলামিন, তোমার আরো এক বান্দা রব্বুল আলামিন, রব্বুল আলামিন, মোহাম্মদ মুমতাজ, মুকিমপুরে বাড়ি, নগদ 500 টাকা, এক বস্তা সিমেন্ট। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, তোমার আরো এক বান্দা বেনামি, রব্বুল আলামিন, নগদ 300 টাকা। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন, হায় আল্লাহ, মোহাম্মদ আমিন মৃত শাকাতুল্লাহ, পিতা বিহাটরা বাড়ি, নগদ 1500 টাকা, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটা কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ নাজিমউদ্দিন ভাই, মৃত পিতা নাইম ভাই, রব্বুল আলামিন, বিহাটরা বাড়ি, ধান 20 কেজি। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ আবুল হোসেন, ধান 1 বস্তা সিমেন্ট। হায় রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা হেলাল শাহ, বিহাটরা বাড়ি, নগদ 10, বাকি 10 কেজি ধান। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ হাবিবুর, 40 কেজি ধান। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোসাম্মদ শাহানারা, উসাইর হাটরা, পূর্ব পাড়া বাড়ি, 40 কেজি ধান। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ আমরি, পিতা মৃত রফিক, রব্বুল আলামিন, খামার পাড়া বাড়ি, 10 কেজি ধান। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ উসমান, খামার পাড়া বাড়ি, 20 কেজি ধান। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ জয়েন খামারু, 40 কেজি ধান। রব্বুল আলামিন, ইমাম হাসান শামীম, প্রশাসক, 3 নং রায়ঘাটি, বাকি 2000 টাকা। আসেনি তো? আসছে না, প্রশাসক এসে 3 নং রায়ঘাটি, প্রধান মনে হয় অতিথি আজকে আসবে না, বাকি 2000 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ লিটন, 10 কেজি ধান। রব্বুল আলামিন, তোমার আরো এক বান্দা মোহাম্মদ আব্দুর রহিম খামারু, পিতা মৃত জীবন খামারু, রব্বুল আলামিন, পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। নগদ 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আব্দুল হাই, বিহাটরা বাড়ি, নগদ 500 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা দুলাল শাহ, বিহাটরা বাড়ি, 10 কেজি ধান। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ মুসলিম, পিতা মৃত সয়িব, রব্বুল আলামিন, পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। 20 কেজি ধান। দানটা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, মোহাম্মদ আনার শাহ, বিহাটরা বাড়ি, 20 কেজি ধান। আল্লাহ বাড়ায়া দাও। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। দাদার নাম চাঁদ মোহাম্মদ, হরিদাকাশি বাড়ি, নগদ 500 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ আজিজুল ইসলাম, হরিদাকাশি, নগদ 500 টাকা। আয় রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা সোহাইব আহমেদ, উসাইর হাটরা বাড়ি, নগদ 500 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ গফফার, রব্বুল আলামিন, বুকুর পাড়া বাড়ি, 20 কেজি ধান, 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, মহিবুল হাসান, হাটরা সোনার পাড়া বাড়ি, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ আসাদুল, পিতা মৃত আব্দুল,
রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। ধান 60 কেজি আল্লাহ জানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ রকিব বাকি 2000 টাকা রব্বুল আলামিন জানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ সুলতান হোসেন হাটরাবাড়ি দান 20 কেজি দান রব্বুল আলামিন তোমার আরেক বান্দা আজিজুল হক হোসেন হাটরাবাড়ি 20 কেজি ধান আল্লাহ জানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ সামদুল রব্বুল আলামিন বিহাটরাবাড়ি পিতা মৃত আলহাজ আফসার রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন বাকি 500 টাকা জান্নাত তুমি কবুল করে নাও। মোহাম্মদ ইসমত উসাইর হাটরাবাড়ি 40 কেজি ধান আল্লাহ জান্নাত তুমি কবুল করে নাও। মোহাম্মদ ওমর ফারুক খামারপাড়া বাড়ি 20 কেজি ধান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আফজাল বিহাটরাবাড়ি 1 বস্তা সিমেন্ট। মোহাম্মদ সঞ্জাবীর উসাইর হাটরাবাড়ি বাকি 500 টাকা ধান 1 মণ আল্লাহ জান্নাত তুমি কবুল করে নাও। মোহাম্মদ সাইদুল শাহ পিতা ঘেনার শাহ বিহাটরাবাড়ি 20 কেজি ধান রব্বুল আলামিন তোমার আরেক বান্দা আব্দুস সালাম পিতা মৃত আবুল কাসিম রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। 60 কেজি ধান বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা রব্বুল আলামিন মৃত সুরজান রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। হাকুশায়ের হাটরাবাড়ি 20 কেজি ধান আল্লাহ জান্নাত তুমি কবুল করে নাও। মোহাম্মদ আব্দুর রাজ্জাক বড়াইলে বাড়ি পিতা মৃত ওসমান রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। 1 বস্তা সিমেন্ট রব্বুল আলামিন তোমার আরেক বান্দা ইকরামুল কমিশনার নাকইলে বাড়ি 1 বস্তা সিমেন্ট। আয় রব্বুল আলামিন নজিমউদ্দিন পিতা মৃত আব্দুর রহিম বিহাটরাবাড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি 1 বস্তা সিমেন্ট। মোহাম্মদ জহির বিহাটরাবাড়ি 20 কেজি ধান আল্লাহ তোমার আরেক বান্দা জালাল শাহ বিহাটরাবাড়ি 20 কেজি ধান। আয় রব্বুল আলামিন তোমার আরেক বান্দা আশরাফ রব্বুল আলামিন পিতা আল হাসতমিজ বিহাটরাবাড়ি 20 কেজি ধান। আয় রব্বুল আলামিন তোমার আরেক বান্দা হাফিজ পিতা মৃত জীবন জোয়ার রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বিহাটরাবাড়ি 20 কেজি ধান আল্লাহ জান্নাত তুমি করে নাও। আয় রব্বুল আলামিন হৃদয় নামে তোমার এক বান্দা নগদ 600 টাকা আল্লাহ জান্নাত তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। তোমার আরেক বান্দা ইসরাইল পিতা মৃত আলহাজ বহির আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি নগদ 500 টাকা রব্বুল আলামিন তোমার আরেক বান্দা মেহেদী হাসান পিতা মৃত মোহাম্মদ ফেরদৌস আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। নগদ 100 টাকা ধান 10 কেজি আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ তরিকুল আমির বিহাটরাবাড়ি নগদ 1000 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ সগীরউদ্দিন আব্দুস সামাদ পিতা বিহাটরাবাড়ি নগদ 200 টাকা ধান 10 কেজি আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার আরেক বান্দা হযরতে এ জাফর পিতা মোহাম্মদ বাবুল হোসেন নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। হায় রব্বুল আলামিন মোহাম্মদ মাসুদ নামে তোমার এক বান্দা নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ আব্দুল জলিল বাজার কেশরহাট নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মুসাম্মদ খাদিজা মৃত রব্বুল আলামিন খাদিজার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। হায় রব্বুল আলামিন উসাইর হাটরা নগদ 1000 টাকা 40 কেজি ধান 40 কেজি আম রব্বুল আলামিন মৃত ব্যক্তির জন্য দোয়া। রব্বুল আলামিন মৃত ব্যক্তির কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন এই দানের উসিলায় কবরে যদি কোনো আযাব হয়ে থাকে রব্বুল আলামিন লাভ করে কবরের আযাবটা নিভিয়ে দাও। হায় রব্বুল আলামিন তোমার আরেক বান্দা আজহার আলী পিতা মোহাম্মদ খুদা কি এটা বক্স চকালম ধরে ছিল চক আলমে বাড়ি 1 বস্তা সিমেন্ট বাকি আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। এটা কি ছিল দাদার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম মৃত রাফাতুল্লাহ পিতা রব্বুল আলামিন উসাইর হাটরা বাড়ি নগদ 5000 টাকা। বিদেশি আমিনুল না ওই কুয়েত থাকে ওইটা না কুয়েতি ভাই 5000 এই 5000 এ চলবে হোসে হ্যাঁ হয়নি তো আমিনুল ভাই কই আপনাদের আর একটা সমস্যা কি যে আপনারা থাকেন না বুঝছেন বলেন আপনার
তাই জি হলো জি? আমিনুল ভাই আপনি যে 5,000 দিয়েছেন রে ভাই, এটা তো হয় না। হ্যাঁ? নাই খাবার বসেছে, খাওয়া শেষে দেখা করেন, ঠিক আছে? আর একটু লাগবে। রব্বুল আলামিন তোমার বান্দা মুহাম্মদ মাসুম খাবার ভাড়া বাড়ি নগদ 200 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ আবুল কালাম বিহাটরা বাড়ি নগদ 1000 টাকা। বলেছেন রব্বুল আলামিন মোহাম্মদ আলমগীর সোনার পাড়া বাড়ি নগদ 200 টাকা। এনামুল হক হুসাইনের হাটরা বাড়ি নগদ 500 টাকা। রব্বুল আলামিন মোহাম্মদ আব্দুল আলিম সাহেব ফিদরি হাটরা বাড়ি নগদ 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই মোহাম্মদ শুকুর আলী হুসাইন হাটরা বাড়ি নগদ 1000 টাকা। সিমেন্ট 2 বস্তা। এটা শুকুর আলী কে আলী সাহেব, হ্যাঁ বাবার নামও তো লেখেনি, মোহাম্মদ শুকুর আলী হুসাইন হাটরা বাড়ি নগদ 1000 টাকা, সিমেন্ট 2 বস্তা। বাবার নামও তো লেখেনি। হাজি সাহেবের ছোট ভাই। বাবার নাম যদি না লেখেন তাহলে কিভাবে হয় রে ভাই? এই যে শুকুর আলী উসাইর হাটরা বাড়ি নগদ 1000, সিমেন্ট 2 বস্তা। বাপের নাম দেওয়া নাই, বুঝেননি? বাপের নাম থাকলে গাছ তো বেটা ধরা যাবে, এছাড়া ধরা যায়? উসাইর তারপরে মোজা পূর্ব পাড়া দেওয়া লাগে। তাহলে এটার দাম তো কম হয়ে গেছে। হ্যাঁ? আঙ্কেল আছে, আঙ্কেল আছে, শুকুর আলী আঙ্কেল আছে। হ্যাঁ? আপনারা এইভাবে জাল সাজাবেন আর বাড়ি শুয়ে থাকবেন তাহলে হয়? বলেন দিদি কেমন? রব্বুল আলামিনের নামে নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ মুজিবুর রহমান হরিদাগাছি বাড়ি নগদ 500 টাকা। মোহাম্মদ আলিমউদ্দিন সোনার পাড়া বাড়ি নগদ 200 টাকা। রব্বুল আলামিন তোমার আরামকান্দ ওয়াসিম উসাইর হাটরা বাড়ি নগদ 500 টাকা ধান 20 কেজি। আল্লাহুম্মা সাল্লি আলাই মোহাম্মদ রিয়াদ বিদামিত কেশালু। রব্বুল আলামিন বিদার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও নগদ 100 টাকা 1 বস্তা সিমেন্ট। রব্বুল আলামিন মোহাম্মদ সমীর বিহাটরা বাড়ি নগদ 500 টাকা। রব্বুল আলামিন মোহাম্মদ আল আমিন হাটরা মুল্লুটারি পুরনাকি নগদ 200 টাকা। রব্বুল আলামিন তোমার আরেক বান্দা সিকেন্দার নগদ 700 টাকা। রব্বুল আলামিন খুরশেদ আলম নগদ 500 টাকা। আর রব্বুল আলামিন রেজাউল হক হাটরা সোনার পাড়া বাড়ি নগদ 200 টাকা 1 বস্তা সিমেন্ট। মোহাম্মদ সাহাবুল উসাইর হাটরা বাড়ি নগদ 700 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ আলিম মেম্বার বিহাটরা বাড়ি নগদ 500 টাকা। এই এলাকা তোমার না অনলাইন এলাকা? বিহাটরা, ঠিক আছে না? এখানকার না তো রব্বুল আলামিন বেনামে 1000 টাকা। আর রব্বুল আলামিন মোহাম্মদ শরীফউদ্দিন পিতা মৃত শাহজাহান আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানা দাও। হাটরা চান্দপাড়া বাড়ি নগদ 100 টাকা 10 কেজি ধান। রব্বুল আলামিন আব্বার নামে 500 টাকা, আম্মার নামে 500 টাকা, নিজ নামে 500 টাকা, স্ত্রীর নামে 500 টাকা, সব দিয়ে 2000 টাকা। মাশাআল্লাহ, একটা কাম করছে, কার মন খারাপ করবে? আব্বার নামে 500, আম্মার নামে 500, নিজের নামে 500, স্ত্রীর নামে 500। সাল পাল মনে হয় হয়নি, বললে ওইটা ঠিক আছে না? নাম কিন্তু নাই, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। দাদার নাম খুশি উসাইর হাটরা বাড়ি নগদ 100 টাকা। 100 টাকা দিয়ে যদি খুশি থাকে আমরাও খুশি, নাকি? লিল্লাহে তাকবীর হবে না? তাকবীর হবে? 100 টাকায় তাকবীর হয়? কিছু হয় না। মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মাহবুব মৃত পিতা মৃত মকিম বিহাটরা বাড়ি নগদ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। 9টা 38 মানে 10টা বাজলে আমি নেমে যাবো ভাই। 10টার পর আর থাকবো না, কারণ হুজুর বলে দিয়েছে যে অধিক রাত করে আমাকে দেওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছিলাম যে হুজুর মোটা তো ফজর পর্যন্ত চালাক, ঘুমের দরকার নাই, মোটা হুজুর ঘুম কম পাড়া লাগবে। তো এই যে আসতে
এখন বিষয় হলো যে ভাই এই মসজিদের টাকা পয়সার দরকার, তার চাইতে আর একটা জিনিসের বেশি দরকার। ঠিক আছে? তো যে ভাই তো ওই মসজিদের ইমাম ভাই না, ওই মসজিদের যা দেখেন কি আছে, এই মসজিদে নাই। কি এসি? ওই মসজিদে আছে, এই মসজিদে নাই। ওই মসজিদের থেকে ছোট মসজিদে হ্যাঁ মুসল্লি কম আছে, এই মসজিদের ধনী মুসল্লি কম না বেশি? এখানকারই মনে হয় বেশি, ওখানকার কম। হ্যাঁ, ধন থাকলেই হয় না ভাই, মন থাকা লাগে। ঠিক আছে? তো দু তিনটা ভাই আছে এসি দিবে পারবে। ঠিক আছে? ওই যে আল্লাহ একটা কথা তো বলেইনি, নামাজ পড়ার আগে পুটলা পাটলি ধরা দিবে, ধরা দিয়ে চলে গেল, মনে হয় বাড়িতে এসে দিছে আর আসেনি। নাম কি জানেন? হ্যাঁ, 300 টাকা জুমো, মোহাম্মদ মোফাজ। এই যে মোফাজ ভাই, 300 টাকা দেওয়া সে আমি তাহলে। আব্দুল হামিদ পিতা নাকি উষায়ের হাটরা, নগদ 1000 টাকা 5 বস্তা সিমেন্ট। নগদ 1000 আর 5 বস্তা সিমেন্ট। মোফাজ ভাই, এই যে মোফাজ ভাই বাড়ি দেখছেন? হ্যাঁ, ভিতরে যে কি আছে আছে আল্লাহ জানে, বাইরে খালি বারটা দেখেন। শিল্পী হ্যাঁ, বাচ্চা 4 লাখ টাকা বেতন আসছে রে মাসে। কয়লা 4 লাখ টাকা বেতন। মাসে? এসি লওয়া লাগবে। মাসে 4 লাখ? মাসে 300 টাকা দেওয়া সে এসি লওয়া লাগবে। এক মাসে 4 লাখ। ও আল্লাহ, ওয়াজ করাই হারা যাবে, লাইন কাট কিছু থাকবে না। ধরেন এসি হ্যাঁ, এই একজনই তো যথেষ্ট। আর আগে দিবারে নামাজ পড়বার লাগে একটু প্লাগ ভরা দিল, বলছে যে ভাই লেন হাতের মধ্যে গুজাই দিয়ে চলে গেছে। তুমি কি লাগ জানতে পারে? আরে বাবু, আমি এটা জানি যে ওই উপাস ভাই দিছে না, কার নামে দিল কিভাবে বুঝবো? হ্যাঁ, সেনকর বাড়ি দেখে পুলিশে বলেছে এটা ইয়ে কিভাবে ম্যানেজার না কি ওর বাড়ি বলেছে আলছে পুলিশ নামাজ পড়বে। ওই উপাস ভাই, মোফাজ ভাইয়ের বাড়ি উপাস ভাই বাড়িতে আছে। শোনেন, আপনি সবাই সম্মানে এখনই বের হয়ে আসেন। যদি বের হয়ে না আসেন তাহলে কি করবো? বোম তো না, এখন বোম তো ফিলিস্তিনে পড়েছে। ওই বোম যদি থাকলো নাই আপনার বাড়ির মারল, হ্যাঁ, কিন্তু বোম তো নাই। এখন দোয়া মারা লাগবে নাকি? দোয়া তো মারার মতো অবস্থায় নাই, ফাঁকি দিয়ে চলে গেছে, বুঝলেননি? মোবাস ভাই, আপনি যদি মনে করেন যে এই মসজিদের ইমাম আমি আর ইমাম আপনি মানেন, তাহলে দয়া করে আসেন। আর যদি বলেন যে না ইমাম টিমাম মানি না, বললে কে কি করলো না করলো ধার ধারি না, তাহলে শুয়ে থাকেন। ঠিক আছে? মোবাস ভাইয়ের বড়ই দরকার, কারণ আপনি যে বললেন মাসে 4 লাখ টাকা বেটাই পান। হুজুর একটা বিষয় আছে, হ্যাঁ, বেতন পায় বেটাই, বেতন পাই বেটাই, বাপে তো আর পাই না। বাপে তো বলে লাভ আচ্ছা, বেটা একটা না ভিন্ন রে ভাই? মেগাস্টোর এ ভাই, তাহলে আপনার বলে লাভ নাই, বেটা টাকা পাঠানো আছে তাহলে কি হবে? বেটা থেকে পাঠাই না। টাকা পারে না। ওটা জানতে হবে ভালো করে। আচ্ছা শুনেন, বেটা যদি টাকা না পাঠায়, বেটা বিয়ে দেয় না অবিয়ে দেয়? বিয়ে করেনি। বিয়ে করেনি, তো ওই বেটার তো দোয়ার দরকার আছে, দরকার নাই। আছে না? না, আছে ভালো। খালি টাকা কামাই করলে হয় না ভাই। বউ যদি ভালো না হয়, টাকা কোটি কোটি কামাই করে কোনো লাভ নাই। হ্যাঁ, মাছ ধরা যেমন তেমন খলই দি ভাই, শক্ত না? কারণ মাছ ধরবে আর খলই যদি ডেরা হয়, মাছ যদি মনকে মন পায় আর ওই খলক হয়, কাম আছে? হ্যাঁ, বউ যদি ভালো না হয় আর কোটি কোটি টাকা যদি কামাই করি, হ্যাঁ, কাম আছে? হ্যাঁ, দোয়া করে একটা হাফেজ দিয়ে যেন বউ হয়। হাফেজ পালেই হবে না ভাই, দোয়া করে দেন। দোয়া করা লাগবে যেন ভালো ইমানদার চরিত্রবান নেককার পরহেজগার সালেহিনা বউ পায়। জি জি জি, খালি হাফেজ হলেই হবে না, নেককার হ্যাঁ, নেককার পরহেজগার সালেহিনা হওয়া লাগবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমল না থাকলে কোনো লাভ নাই। ঠিক আছে? তো মুফাজ ভাই, হ্যাঁ আসেনি? এই মুফাজ ভাই, কি ব্যাপার, আপনি আসেন নাকি? আপনি যতক্ষণ আসবেন না ততক্ষণ মাউথ পিস ছাড়া যাবে। প্রধান হুজুর উঠে উঠুন, না উঠে না উঠুন। ঠিক আছে না? আমি থাকি ফজর পর্যন্ত। এখন মোবাস ভাইয়ের গায়ে যে গানে রাখলাম, মোবাস ভাইয়ের পক্ষ থেকে কয়টা এসি? দুটো না একটা? বলে মিনিমাম একটা হওয়া লাগবে না? একটা এসি হওয়াই লাগবে। মোবাস ভাই যদি একটা এসি না দেয়
মোবাইল ভাই যদি একটা এসি না দেয়, একটা এসির দাম কত রে ভাই? 40-50 এর চেয়ে বেশি? হ্যাঁ তা বেশি দামের আছে। না, অত দামে লাগবে না ভাই। 40-50, হ্যাঁ 50 না, 50,000 না, ভালো মধ্যমটা নিলে 60-70 লাগবে। হ্যাঁ 60,000 লাগে ভালো লাগে। ভালোটা নিলে 60,000। আরে ভাই আমি তো কুল পাবো না। আমি চিন্তা করবো যদি 1 বছরের বেতন হয় আমার, তাহলে 1 বছরে আমি বেতন পাই 3 বারাং 36,000। আমার বেতন কত? 36,000। যদি মোবাস ভাই একটা এসি না দেয় তাহলে 1 বছরের বেতন আমি নিব না। আল্লাহু আকবার। 1 বছরের বেতন আমি কি নিব না। যদি মোবাস ভাই একটা এসি না দেয় তাহলে 1 বছরের বেতন আমি নিব না। 1 বছরের বেতন পাই আমি কত ভাই? 36,000 না? 1 বছরের বেতন আপনারা কাটিয়ে দিয়ে বাসায় থাকি না থাকি, আল্লাহ যদি হায়াত দেয় আর মুবাস ভাই যদি একটা এসি না দেয় তাহলে আমি 1 বছরের কি বেতন নিব না। কথা দিলাম ইনশাআল্লাহ। এখন মুবাস ভাই যদি চায় যে ইমামের বেতন বহাল থাক তাহলে এসি দিবে, আর মুবাস ভাই যদি চায় যে না ইমাম বাঁচে বাঁচুক মরে মরুক, আমার একটা বউ দুধের সওয়াল, আমি একটা মানুষ, মাসে কামায় আমার 6,000 টাকা। কয় হাজার ভাই? 6,000 টাকা। মক্তব পড়ায় 3,000, ইমামতি করি 3,000, মাসে পাই কত? 6,000। এখন 6,000 টাকার মধ্যে যদি 3,000 চলে যায়, বউ সওয়াল নিয়ে আমার চলা যাবে? চলা যাবে? না না। তা মুবাস ভাই যদি চায় যে আমার বউ সওয়াল নিয়ে আমি খাইয়া থাকি না খাইয়া থাকি মরে যাই যাবারই তাই হয়, তাহলে মুবাস ভাই যেন এসি না দেয়। আর যদি মুবাস ভাই চায় যে না ইমাম সাহেবের বেতন দরকার, বউ আছে সওয়াল আছে বেতন দেওয়া লাগবে, তাহলে মুবাস ভাই যেন একটা এসি দেয়। ঠিক আছে? মুবাস ভাই নামে একটা এসি লেগে গেলেন। যদি মুবাস ভাই না দেয় তাহলে ওটি অবলিক দেন ইমাম সাহেব। মুবাস ভাই যদি এসি না দেয় অবলিক কি দিবেন? ইমাম সাহেব আমার বেতন কাটা 1 বছরে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? আচ্ছা যাক, মুবাস ভাই যা করে করুক, ছেড়ে দিলাম। রব্বানা তোমার রহমান দিয়ে মুসলমান সানোয়ার বেগম ওশায়ের হাটরা বাড়ি 10 কেজি ধান আল্লাহ দামটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ রুকুল আলী শ্যামপুরে বাড়ি 40 কেজি ধান আল্লাহ দামটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। হে রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা নাম মোহাম্মদ জাহাঙ্গীর, গোপইলে বাড়ি নগদ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, মোহাম্মদ শমেশ মেম্বার মকিমপুরে বাড়ি নগদ 500 টাকা আল্লাহ দামটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা মোহাম্মদ আশরাফ 10 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও। মোহাম্মদ জালালউদ্দিন নগদ 500 টাকা আল্লাহ দামটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ কালাম মৃত পিতা সবের আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দাও নগদ 500 টাকা। রব্বুল আলামিন, আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মিদা সাবেক চেয়ারম্যান 3 নং রায়ঘাটি নগদ 500 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দামটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ আমিনুল ইসলাম খিদ্রি হাটরাবাড়ি নগদ 1000 টাকা। মোহাম্মদ শহীদুল ইসলাম ওশায়ের হাটরাবাড়ি নগদ বাকি 2000 টাকা আল্লাহ দামটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ বদের পিতা মৃত মনিরউদ্দিন, রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও বাকি 500 টাকা নগদ 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ আশরাফ আলী, রব্বুল আলামিন ওশায়ের হাটরাবাড়ি 20 কেজি ধান। মোহাম্মদ হাসান আলী, বাবার জন্য 20 কেজি ধান, মায়ের জন্য 20 কেজি ধান। রব্বুল আলামিন পিতা এবং মাতাকে ইসলামের খাদেম বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ হাসেন আলী বাকি 3000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মোহাম্মদ জুয়েল রানা বিহাটরাবাড়ি নগদ 500 টাকা। মোহাম্মদ সাইদ পিতা মোহাম্মদ সুরুদ আলী কামার বাড়াবাড়ি 10 কেজি ধান। রব্বুল আলামিন, মোহাম্মদ লুকমান পিতা মৃত অফির আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা 20 কেজি ধান দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোসাম্মদ জরিমন নগদ 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আনোয়ার হোসেন তফিজউদ্দিন
পিতা রব্বুল আলামিন এক মন ধান, রব্বুল আলামিন আকালু উসাইর হাটরা বাড়ি নগদ 200 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন নাম হলো হাসনা, নগদ 200 টাকা আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ আবুল বাশার বিহাটরা বাড়ি 500 টাকা নগদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ডাক্তার ইমদাদুল হক রব্বুল আলামিন গেদির মোড়ে বাড়ি নগদ 200 টাকা, এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন বেনামে 300 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি মোহাম্মদ বাবুল মিস্ত্রি বিহাটরা বাড়ি এক বস্তা সিমেন্ট। মোহাম্মদ তাসির সোনার পাড়া বাড়ি মৃত শুকুর পিতা, আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। শফিকুল আলিম পিতা মৃত সালামীর রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। 2000 টাকা বাকি আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন ডাক্তার আবু হাসান মোহাম্মদ ওমর আলী পিতা চান্দু বাড়াবাড়ি নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ লালগড় আলী বরকতুল্লাহ আলী পিতা নগদ 500 টাকা আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন মৃত মানুষের নামে সমতুল্লাহ রব্বুল আলামিন পিতা মৃত জীবন উসাইর হাটরা বাড়ি রব্বুল আলামিন এই মৃত ব্যক্তিগুলোর কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। এক মন ধান দান করেছে আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ উজ্জ্বল হোসেন পিতা মৃত সামান আলী উসাইর হাটরা বাড়ি 5 বস্তা সিমেন্ট এখানেই বেরে বেরে মারা লাগবে না? কয় বস্তা সিমেন্ট বলছে? 5 বস্তা। উজ্জ্বল ভাই কই? ওই উজ্জ্বল ভাই সামনের দিকে মনে হয় নির্বাচনে দাঁড়াবে না? সামনের দিকে হ্যাঁ নির্বাচনে দাঁড়াবে না ভাই? করবে এটা হ্যাঁ হ্যাঁ এটা তো পাকা নিয়োগ করা আছে। ও উজ্জ্বল ভাই আছে আছে না নাই? হ্যাঁ এটা কিন্তু অন্যায়, নাম্বার আছে কল দেওয়া লাগবে, এটি ডাইরেক্ট অ্যাকশন। কিন্তু ওই যে ইয়া ভাই মোবাস ভাইয়ের তো নাম্বার নাই, মোবাস ভাই নাম্বার বলেন। মোবাস করে পাচ্ছেন না পারে? হ্যাঁ মোবাস ভাই নাম্বার দেন। নাম্বার নাই মোবাস, একেবারে মোবাস ভাই তা আছে। আপনারা বহুত ফাঁকি দিয়েছেন ভাই, 10 বছর আসাইনি সহ্য করছি আপনারা। হ্যাঁ এটা মুফাজের নাম্বার নাই কে তোর কাছে? ভাই উজ্জ্বল ভাইয়ের কাছে কল যাচ্ছে। কত দিবে? ওই মুফাজ ভাই, ও মুফাজ ভাই আসে না? মুফাজ ভাইয়ের বউ নাই, মুফাজ ভাইয়ের বউও তো শুনবে পারছে না, স্বামী কেন ঠেলা দিয়ে পাঠানো হবে না? আওয়াজ করছে মানে দুজনের উপর আওয়াজ করছে। হ্যাঁ আওয়াজ করছে দুজনেই আওয়াজ করছে। উজ্জ্বল ভাই আবার কল দিচ্ছে না। আল্লাহ আল্লাহ কল ধরে না ভাই, কল ধরে না ভাই। উজ্জ্বল ভাই কল ধরেন ভাই, কল ধরে না। এই মুবাস ভাই যাই হোক এই মুবাস ভাইয়ের বাড়িওয়ালার কাছে যাবি আর উজ্জ্বল ভাইয়ের বাড়িওয়ালার কাছে যাবি, ওনারা দুইজন যেন দুইজনার স্বামী একটু পাঠা দেয়, ঠিক আছে? স্ত্রীর কথা ফেলতে পারবে না, বলে দিয়ে পাঠান যে যাও, দিয়ে পাঠান। বাপরে উজ্জ্বল ভাইয়ের কাছে বই গেলে ফোন দিছিলাম, উজ্জ্বল ভাই একটা জানাজায় ছিল, ঠিক আছে? এটা বলা হয়েছে না? উজ্জ্বল ভাই একটা জানাজায় ছিল, বলা হয়নি। উজ্জ্বল ভাইকে ফোন দিছিলাম ওই জন্য এসি ভাই আপনার কাছে আজকে একটা জালটা এসি দাবি করবো, ঠিক আছে? এই উদ্দেশ্যে উজ্জ্বল ভাইকে আজকে 5:02 আগে ফোন দিয়েছিলাম উজ্জ্বল ভাইকে। তো উজ্জ্বল ভাই বললো যে হুজুর আমি জানাজা শেষ করে সালাতে ঢুকতেছি আসরে। আমি বললাম ঠিক আছে তাহলে পরে বলবো। এই উজ্জ্বল ভাই আর ফোন দেয় না, বলা হয় না। আমি চিন্তা করলাম তাহলে জালটা যাই বলবো, এই চিন্তা করলাম, ঠিক আছে?
ওরে আল্লাহ, এবার একটা তাকবীর দেওয়া লাগবে, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। দেখ আপনারা ঘুম ধরেনি। মোহাম্মদ আবুল কালাম, পিতা মৃত গরিবুল্লাহ, সর্দার নাকি, উসাইর হাটরা বাড়ি, নগদ 5,000 টাকা। মারহাবা। হবে 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 হবে, যাক আলহামদুলিল্লাহ। গরিব মানুষ। ভাই, এই গরিব মানুষ হিসেবে সর্বোচ্চ এটা না। দেখেন, চিন্তা করেন গরিব মানুষের মন মানসিকতা দেখেন ভাই। এই জন্য তো ধনীর আগে গরিবরা জান্নাতে যাবে, যাবে না? ধনী মানুষের আগে কারা জান্নাতে যাবে? গরিবরা জান্নাতে যাবে। গরিবের মন মানসিকতা দেখেন, আর ধনীরা ডেকে ডেকে বের করবে বাড়ির চিনি। বাড়াছেন বাড়াই দেখ, দেখা যাক ইমাম হিসাবে যদি মানে আসবে। মসজিদে একটা এসি দেয়, মসজিদের মুসল্লি ঠান্ডা করবে, আল্লাহ জান্নাতের মধ্যে অবশ্যই অবশ্যই। আপনার হ্যাঁ কাপড়গুলো এসি বানায় দেবে নাকি বলে? হ্যাঁ, মুফাজ ভাইয়ের বাবা মা বাচ্চা আছে, বাপ মাও বাসা আছে, বাবা মা বাচ্চা আছে। আর উজ্জ্বল ভাইয়ের উজ্জ্বলের মাও বাসা আছে, বাপ নাই। বাপ নাই। তো উজ্জ্বল ভাইয়ের আব্বা মারা গেছে, তাহলে একটা এসি দিলে কি, আব্বার নামে একটা এসি দিলে মনে করেন যে মসজিদ ঠান্ডা হয়ে যাবে, আর ওদিকে বাবার কবরখানা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক আছে না? বাবার উদ্দেশ্যে একটা এসি দান করা যায় না বলেন? অবশ্যই। দান করা যায় না? অথচ কপাল পোড়া মুসলমান বাবা মারা গেলে 40 দিন 60 দিন পর একটা অনুষ্ঠান করে 50,000 1 লাখ টাকা খরচ করে না? করে না? স্যানার 5 পয়সার কোনো দাম নাই, কোনো 5 পয়সার দাম নাই, 5 পয়সার দাম নাই। মৃত বাবা মার জন্য যদি খিলেন 5 পয়সার কি নাই, দাম নাই। অথচ দেখেন একটা এসি দিলে সদকায়ে জারিয়া, সদকায়ে কি জারিয়া। পিতার নামে একটা এসি দেওয়া যায়, মা মারা গেলে তার নামে একটা এসি দেওয়া যায়, আর নিজের নামেও তো একটা দেওয়া যায়, তাই না? তাহলে চিন্তা করেন, এই যে মুসলমান মানে কাজের কাজে নাই, ও কাজে সব সময় মানে শয়তান না দেয় ওই কাজে ভালো। আরে ভাই 10টা তো বেজে গেল, মনে হয় 5 মিনিট বাকি আছে। লেবার এক না করে তো এবার যদি এসি না পাই ইমামতি আমি ছেড়ে দেব। দিবে মাহফুজ দিবে একেবারে মুফাজ কি বলেছে? হ্যাঁ মেলা কষ্ট হয় না, হ্যাঁ বহুত কষ্ট হয় না। কষ্ট হয় না? তো মুফাজ আইচ্ছে না কেন? না আসুক, না আসুক, কমিটির দেখেন, কমিটি কমিটির দেখে এসেছিলেন। মুসাফার নূরে সা, পিতা মৃত নাকি, মৃত মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ মৃত মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দেন এই দানের উসিলায়। কারণ আমরা জেনেছি ইন্নাস সাদাকাতু লা তুতফিউ আন আহলিহা হারাল কুবুর, নিশ্চয় দান এবং সাদাকা কবরবাসীর কবরের আযাবকে কি করে, মিটিয়ে দেয়। ঠিক আছে না? নিভিয়ে দেয়। এজন্য এই দানটা যেন তার পিতা মাতার কবরের আযাব যদি হয়ে থাকে আল্লাহ যেন মিটিয়ে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। 10 জনে মিলে একটা ইসলাম 5,000 করে দিবে, 10 জনের 15,000 টাকা। এই ইয়া পড়া যাবে না, 3 মিনিট এলা পড়া যাবে না, ওই এখন খালি উল্লেখ মোটা মানে দান। 5,000 টাকা। এরকম 10টা নিয়ে মোহাম্মদ হান্নান, পিতা মোহাম্মদ ফয়েজউদ্দিন, উসাইর হাটরা বাড়ি, নগদ 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। তাহলে উজ্জ্বল ভাই আসেনি না? কার সাথে কথা বললেন? মুফাজ ভাই, মুফাজ ভাই কি বলছে? আসতে না স্যার, গ্রামে তো কথা কি বলছে? এসি দিবস আছে? ওরা কি করবে? হায় রে ভাই রে, আমার পাকা 1 বছরের বেতন শেষ। হ্যাঁ, পাকা 1 বছরের বেতন শেষ। যাক যাক যাক, তাও আপনারা ভালো থাকেন। যাক, খালি তেলের টাকাও নেব না, কিন্তু তেলের টাকাও গেল। আসবেন না? আসবো, এখন বেতন পাবো না, তেলের তো এক্সট্রা টাকা দেন না, দেন বেতন তো 3,000, তেলের আলাদা টাকা নাই, তাহলে তেলের টাকা আবার কিভাবে দেবো? আমি তেল বাকি দেবো। ঠিক আছে না? তাহলে তেলও গেল, বেতনও গেল, সব দিকে গেল। এখন পকেট এটাও যাবে, যেটা পাতাম সেটাও যাবে। আমার তো আপনি বাকি একজন দিও আর টাকা সভাপতির মাস দোকানে থেকে 10 বোতল করে ভরে লেখা যাবে। বাস। যাক, থাক।
দুনিয়ার বহুত মানুষ দেখছি ভাই, দিবে দিবে, নিরাশ হয় না, হতাশ হয় না, দিবে, ইনশাআল্লাহ দিবে। ঠিক আছে, উজ্জ্বল ভাইয়ের নামে একটা এসি, উজ্জ্বল ভাই যা দিছে দিছে, ওটা চলবে না। আর ওই যে এই ভাই কি, এই ভাই না আমিনুল ভাই লয়, আমিনুল ভাইয়ের ভাই রবিউল ভাই, রবিউল ভাই না কই, ওই রবিউল ভাইয়ের পাঠান স্যাট দেনা কয়টা কাঁকড়া, কয়টা কাঁকড়া, চারটা কাঁকড়া। নিজের একটা ব্যবসা আছে, বইয়ের একটা চাকরি আছে, আছে না? না হ্যাঁ, রবিউল ভাই পাঠান। রবিউল ভাইয়ের আব্বা নাই তো, না ওনার আব্বার নামে দিবে একটা। ওই রবিউল ভাইয়ের আব্বার নামে একটা এসি দিবে, মারা যায়নি? রবিউল ভাইয়ের নামে কয়টা এসি লাগে? একটা মসজিদে কয়টা লাগে? 4টা হলে হবে। 4টা লাগবে না 2টা হলে হবে? 4টা। 4টা লাগবে। তাহলে মনে করেন যে মুফাস ভাইয়ের একটা, উজ্জ্বল ভাইয়ের একটা, কয়টা হলো? 2টে। রবিউল ভাইয়ের একটা, কয়টা হলো? 3টে। আর এই সালাম ভাই, সালাম ভাই, আব্দুল সালাম ভাই, কই আব্দুল সালাম ভাই? একই জায়গায় ছাদের উপরে আছে। হ্যাঁ, ওই দুজনা ছাদের থেকে নিচে নিয়ে আসেন, হবে না? ওল্লা পায়নি যখন এল্লা ছাদ দেওয়া যাবে না, বুঝলেন? এই রবিউল ভাই আর আব্দুল সালাম ভাই, ভাইরে কথা তো কেউ রাখলো না, আপনারা দুজনও রাখবেন না? এরা আসেন ভাই, দয়া করে আসেন। এই রবিউল ভাই আর আব্দুল সালাম ভাইয়ের জন্য একটা তাকবীর দেন তো, ওরা দুই ভাই যেন নিচে আসে, এই জন্য একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। এই তাকবীর পাওয়ার পরে যদি না আসে তাহলে কি বোঝা লাগবে? আসবে আসবে, আসবে ইনশাআল্লাহ। মোহাম্মদ সাইদুর রহমান, পিতা মৃত শুকুর আলী, উসাইর হাটরা বাড়ি। রব্বুল আলামিন পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিন। 20 কেজি ধান, নগদ 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ আতাউর রহমান, প্রধান শিক্ষক, বড়াই উচ্চ বিদ্যালয়, নগদ 500 টাকা, 20 কেজি ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরব আলী, নগদ 60 টাকা। রব্বুল আলামিন বেনামে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ মজলু মৃত আহাদ আলী, উসাইর হাটরা, মজনু লেখেনি ভাই, মজলু লিখেছে, নগদ 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ ইমরান আলী, পিতা মোহাম্মদ জবের আলী, হাটরা মুকিমপুর বাড়ি, নগদ 500 টাকা। নগদ মানে এটা নিছেন, টাকা নিছেন? আচ্ছা। মোহাম্মদ ইসাক আলী, পিতা মোহাম্মদ আসিরউদ্দিন, নগদ 100 টাকা, 10 কেজি ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রইস মৃত রফাতুল্লাহ, পিতা, নগদ 500 টাকা। আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দান। ইসমাইল, পিতা মৃত মফিজউদ্দিন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, উসাইর হাটরা, 40 কেজি ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহাজ আহমদ মোল্লা, বি হাটরা, নগদ 500 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ আমিনুল ইসলাম, মৃত সুরুত আলী, উসাইর হাটরা, নগদ 200, 1 বস্তা সিমেন্ট, 10 কেজি ধান। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোসাম্মদ নূরেসা, মৃত মা বাবার জন্য, এটা পড়া হয়েছে না, নগদ 100 টাকা, বাকি 500 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মৃত মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মোহাম্মদ বশির, মৃত আলহাজ রশিদ, উসাইর হাটরা বাড়ি, আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিন। 20 কেজি ধান। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে দিন। দুটাই আছে সিলিপ করে। হে রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা মসির, নগদ 1000 টাকা, 1 মণ ধান। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। বেনামে আরো 800 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। জান্নাতুন, পিতা না স্বামী আব্দুর রাজ্জাক, বি হাটরা বাড়ি, নগদ 300 টাকা। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ সুজাত, মৃত কমল, পিতা, চক আলম বাড়ি, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। মোহাম্মদ রুবেল হোসেন, হাটরা সোনার পাড়া বাড়ি, নগদ 100 টাকা, 10 কেজি ধান। আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ আব্দুল গফুর, উসাইর হাটরা বাড়ি, নগদ 500 টাকা।
মোহাম্মদ শামসুদ্দিন মোহন মকিমপুরে বাড়ি নগদ 100 টাকা 1 বস্তা সিমেন্ট। মোহাম্মদ আইনুল কুশাইর হাটরা বাড়ি নগদ 500 টাকা। মোহাম্মদ মাহফুজ মতিউর রহমান পিতা সোনারপাড়া বাড়ি নগদ 500 টাকা। মোহাম্মদ জুলফিকার মুকিমপুরে বাড়ি নগদ 500 টাকা। পিতামাতার জন্য দোয়া, আল্লাহ পিতামাতা যদি বেঁচে থাকে কোরআন এবং সুন্নাহর বলে চলার তৌফিক দাও, যদি মৃত্যুবরণ করে থাকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মোহাম্মদ নয়ন কুশাইর হাটরা বাড়ি বাকি 500 টাকা। রব্বুল আলামিন রহিদুল ইসলাম পিতা মৃত আফসার আলী মুকিমপুরে বাড়ি, আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দেন। 10 কেজি ধান আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ আব্দুল গফুর কুশাইর হাটরা বাড়ি নগদ 500 টাকা, আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। মোহাম্মদ শহীদুজ্জামান মিলন কুশাইর হাটরা বাড়ি নগদ 600 টাকা। মোহাম্মদ আরিফুল ইসলাম হাটরা বাড়ি নগদ 500 টাকা, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মজিবুর মন্ডল মোহাম্মদ হবিবর পিতা গুপইলে বাড়ি 20 কেজি ধান, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। এটা তো মুফাজ ভাই। মোহাম্মদ উজ্জ্বল মৃত সামান আলী কুশাইর হাটরা বাড়ি, এটা তো ওই যে এই দুটো বলবি আসলে এই দুটো আলাদা টাইম তো ইয়ে হয়ে বক্তা আনিচ্ছেন মানে ওই যে দুইজন আসেনি যে ওরা আসবে রবুল ভাই আসেনি, আব্দুল সালাম ভাই আসেনি। এর বা তোরা আসবুকা সালাম আর রবিউল আসবে হ্যাঁ পুরো এভাবে বুঝবেন কিন্তু। মাইক বুড়ো দিন বুড়া দেখো দিন আসবে না তো রবুল ভাই আর এই যে আব্দুল সালাম ভাই আপনারা দেন না দেন রে ভাই, দেখা করে যান। একটা মানুষও দেখা করে গেল না, হয়তো হ্যাঁ একটা মানুষ দেখা করেছে না আসেনি এই চার জনের ডাকেছি, মুফাজ ভাই, উজ্জ্বল ভাই, রবুল ভাই আর আব্দুল সালাম ভাই। এই চারটা ব্যক্তিকে যে ডাকেছি, এই চারটা ব্যক্তি কে ডাকলো? মানুষ ডাকলো না গরু ডাকলো না কে ডাকলো? আসেইনি কাছে। চিন্তা করা যায় রে ভাই। হ্যাঁ মোহাম্মদ ইয়াজউদ্দিন মোহাম্মদ সাদের আলী পিতা উশাইর হাটরা বাড়ি 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। মোহাম্মদ তাসির পিতা মৃত ফজর আলী, আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিন। 40 কেজি ধান, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে দিন। সোহেল ফরিদপুর নগদ 500 টাকা, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নিন। বেনামে রব্বুল আলামিন কে দিয়েছে তুমি ভালো জানো। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। বেনামে রব্বুল আলামিন আরো নগদ 2000 টাকা। পিতামাতা ও সন্তানের জন্য দোয়া, রব্বুল আলামিন পিতামাতাকে কোরআন সুন্নাহর খাদেম বানিয়ে দিন, সন্তানকে কোরআন এবং সুন্নাহর বড় আলেম বানিয়ে দিন। রব্বুল আলামিন পিতামাতা জীবিত থাকলে বা মারা গেলে তাদের কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিন, যদি জীবিত থাকে কোরআন সুন্নাহর গোলাম বানিয়ে দিন। মোহাম্মদ আতাউর রহমান পিতা মৃত সাত্তার কুশাইর হাটরা বাড়ি নগদ 500 টাকা, ধান 20 কেজি। অসুস্থ মায়ের জন্য দোয়া চাই, রব্বুল আলামিন অসুস্থ মাকে সুস্থতা দান করে দিন, সুস্থতা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দিন। রব্বুল আলামিন কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ খুরশিদ আলম মুশাইর হাটরা বাড়ি 20 কেজি ধান, একটি হাঁস, একটি মুরগি, নগদ 100 টাকা। আল্লাহ বাড়িতে যত হাঁস মুরগি আছে সবার রোগ বালা দূর করে দিন। রব্বুল আলামিন ভবিষ্যতে তাকে আরো দান করার তৌফিক দান করে দিন। পিতা মৃত, আল্লাহ মৃত পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিন। মোহাম্মদ খুরশিদ আলম মৃত মকবুল, আল্লাহ পিতার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিন। মৃত মায়ের জন্য নগদ 500 টাকা, ছেলের জন্য নগদ 500 টাকা। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন তোমার আরেক বান্দা মোহাম্মদ নাজিমউদ্দিন 500 টাকা দান করেছে, আল্লাহ দানটা তুমি কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। কি করে দেব? শেষ করে দেব। মহিলার টাকা কি করব? পুরুষই যেখানে আসে না সেখানে মহিলা কি আসবে? মহিলারা কিছু দিবে না, মহিলারা কি দিবে? মুরগি হাঁস হ্যাঁ, পুরুষ মানুষই দেয় না, মহিলার টাকা চাওয়া ভালো না। বলে আজকে পুরুষ তো আর রিজালু কওয়ামুনা আলান নিসা। হ্যাঁ, দিবে না, পুরুষরা হলো কর্তৃত্বশীল আর নারীরা তাদের অধীনস্থ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে কয়টারই পুরুষ সরকার আসে সেই কয়টারই কোরআন আর সুন্নাহ আর বাংলার জমিনে বরকত প্রতিষ্ঠিত হয়। ডাক্তার ইউনূস আসার পরে বাংলাদেশ শান্তিতে আছে না অশান্তি?
বাংলাদেশ শান্তিতে আছে না অশান্তিতে আছে? শান্তিতে আছে। কি জন্য আছে? কারণ বরকত আছে কোরআন আর সুন্নাহ অনুযায়ী। আর রিজাল কওয়ামুনা আলান নিসা, এই দেশের সরকার হবে, কর্তা হবে পুরুষ। যখনই নারী হবে, বাংলাদেশে যতই যা কিছু আসুক না কেন, অভাব অনাটন দূর হবে না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? কারণ নারী কর্তৃত্ব যেখানে সেখানেই ধ্বংস, আর পুরুষ কর্তৃত্ব যেখানে সেখানেই বরকত। অর্থাৎ প্রধান মেহমান চলে আসছেন, এরপরে আব্দুল সালাম ভাইও আসেনি, রবিউল ভাইও আসেনি। চিন্তা করেন, আপনারা যে ইমাম হয়ে আমি থাকবো, থাকার কোনো পথ পদ্ধতি আপনারা রাখতেছেন? বলেন, ইমামের কোনো মান সম্মান আপনারা রাখতেছেন কিভাবে ভাই বলেন তো? এমন 1 বছরের বেতন পাবো না, অন্য 1 বছরের বেতন পাবো না, এখন থেকেই বইতো। কি হুজুর? 10 জনে মিলে 50,000 করে। আচ্ছা, এবার ফরিদ ভাই, এই যে বজর আলী আঙ্কেল, 5 জন মানুষ একটা এসির টাকা দেন তো, 5 জন মানুষ মিলে একটা এসির টাকা 10,000 করে। 10,000 করে কে দিবেন? দেন। এই যে প্রধান মেহমান চলে আসছেন আমার শ্রদ্ধেয় হুজুর, মোটামুটি মানুষ, বেশি রাত পর্যন্ত ওয়াজ করবে ইনশাআল্লাহ, বুঝেননি? রাত জাগবে আরো, এখন ছেড়ে দিবে, কিন্তু একটা এসির টাকা পাওয়া লাগবে। ফরিদ ভাই, মানে 10,000 আর যে বজর আলী আঙ্কেল 10,000, আর কে আছে? চলে যাওয়া লাগবে, হবে না, এই চাঁদের ব্যবসা হবে না। রমজান মাস চলে গেছে, রমজান মাস থাকলে ব্যবসা করলে আরো বেশি লাভ হবে। তোমার চেয়ার ঠিক আছে? এটা ডবল দেওয়া লাগবে। এই আপনি ডবল দেন, আমি ভাই চলে গেলাম, হবে না, বুঝেননি? আপনি যদি পারেন হুজুর, তাহলে একটা এসি টেসি জোগাড় করে নিয়ে, আর এটি যে গরম, আপনার যে শরীর, বুঝেননি? একজন পাকা আলা দরকার, তাছাড়া এই শরীরে হবে না, ঘেনা যাবে হুজুর। ঠিক আছে? তো প্রধান মেহমান যেহেতু উপস্থিত, আমি আর কোনো কথাই বলবো না, কারণ আপনারা যা করলেন ইনশাল্লাহ মনে থাকবে। ঠিক আছে? আপনারা যা করেছেন ইনশাল্লাহ মনে থাকবে, ভুলে যে যাব বিষয়টা এমন না। ঠিক আছে? দেন দেন, না দেন না দেন, দেখাটা করা দরকার ছিল। ঠিক আছে না? ভাই এখন আসবে না, তাও শেষে আপনি মনে করেন। না না, রবিউল ভাইও আসেনি, ওই আব্দুল সালাম ভাইও আসেনি, উজ্জ্বল ভাইও আসেনি, মোফাজ ভাইও আসেনি। আরে পরে ধরবেন, আবার মসজিদের ধরবেন। আবার মসজিদের ধর্ম, হ্যাঁ, ওই সামনে জমার ধর্ম। হ্যাঁ, আমার 1 বছরের বেতন মার গেছে, আপনি জানেন? আলহামদুলিল্লাহ। লিজে লিজে মার দিয়ে দিছি। তখন আওয়ারা দিক। হ্যাঁ, কোনো বডি পাইনি, লিজে লিজে 1 বছরের বেতন মার দিছি। এখন চিন্তা চেতনা নিছি, যদি সামনে জমার পরে জমা এসে কাজ না হয়, তাহলে আর একবারই আসবো না, যেহেতু বেতন পাবো না। বুঝেননি? হ্যাঁ, তো যাই হোক, যা হবে হবে, ওটা পরে দেখা যাবে। তো একটা কি, টাকা পয়সা আলহামদুলিল্লাহ অনেক উঠছে, আপনাদের মসজিদে এসি দরকার। ঠিক আছে? যেটা দরকার সেইটার জন্য আসলে চাওয়া। আমি তো সপ্তাহে 1 দিন আসি, বুঝেননি? আর আপনারা তো প্রতিদিনই আসেন। তো আমার নিজের জন্য তো চাই না, এই মসজিদে যদি আসে এসি, তাহলে এর সুযোগ সুবিধা সুখ আপনারাই বেশি ভোগ করবেন। তো আর একটা টেনশনও আছে, এমনি মসজিদের মুসল্লিরা ঘুমায় জুমার দিনে, এসি যদি পায় তাহলে শাক হয়ে পড়া যায় না, খেয়াল জানে, বুঝেননি? তো পড়লে সেটা দেখা যাবে, কিন্তু এসি দরকার, আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমল যেটা বললাম, যে আমলগুলো করলে আমাদের পাপ সমূহ মোচন হয়, সেই আমলগুলো রমজান মাসে সিয়াম রাখা, আরাফার সিয়াম রাখা, আশুরার সিয়াম রাখা, ঠিক আছে? এই সিয়ামগুলো রাখা, এই যে সাদাকা করা, এগুলো করবেন। আরো অনেক আমল আছে যেগুলো করলে আমাদের গুনাহ সমূহ মোচন হয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে জুমায় আলোচনা রাখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া